হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয় থেকে তোমাদের সামনে উপস্থিত করা হলো সমাজ ও রাষ্ট্র দর্শন। তোমাদের লাস্ট চ্যাপ্টার তোমরা জানো, সমাজ ও রাষ্ট্র দর্শন থেকে টোটাল এখান থেকে টোটাল তোমাদের 10 নম্বর থাকবে। এই 10 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বলতে গেলে পুরো গেম চেঞ্জ করে দিতে পারে, পুরো তোমার র্যাঙ্ক পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে একটাই চ্যাপ্টারে 10 নাম্বার। আর আজকের ওই কুইক রিভিশনের মাধ্যমে অনেকে হয়তো রিভিশন শেষ করতে পারোনি বা রিভিশন দিতে পারোনি অথবা সিলেবাস শেষ করতে পারোনি, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি বা গোল্ডেন চান্স। বিকাশ আইকিউর কুইক রিভিশন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু হাত দিও, ভালো করে একবার দেখে যাও। শুধুমাত্র এই দেখো একটাই পেজের মধ্যে দেখো পুরো 10 নম্বর, বিশাল বড় একটা চ্যাপ্টার রয়েছে। তোমরা জানো আর কি, সমাজ ও রাষ্ট্র দর্শন বিশাল বড় আলোচনা রয়েছে। টেক্সট বইটা ভালো করে যারা পড়েছো দেখেছো আর কি, রাইট? তো এইখানে কিন্তু পুরো সিলেবাসটাকে এক কথায় বলতে গেলে 10টা 12টা পেজকে এক জায়গাতে মাত্র একটা পেজের মধ্যেই তোমাদের নিয়ে চলে এসেছি, মাত্র একটা পেজের মধ্যে। এইটাকে যদি ভালো করে রিভাইজ করে নাও, নিশ্চিত এমনি তুমি 5 থেকে 6 নম্বর তুমি এক্ষুনি পেয়ে যেতে পারো। তুমি 5 থেকে 6 নম্বর তুমি এমনিতে পেয়ে যেতে পারো শুধুমাত্র কুইক রিভিশনের মাধ্যমে। ভালো করে একটুখানি লক্ষ্য করো কোন জায়গাটাতে কোশ্চেন হবে এবং কোন জায়গাটাতে কোশ্চেন করতে পারে, ভালো করে একটু লক্ষ্য করো। চলো স্টার্ট করা যাক তাড়াতাড়ি করে। ক্লাস স্টার্ট হওয়ার আগে আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো, নতুন এসছো আমাদের চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। একটা ক্লাস তৈরি করতে অনেক সময় লাগে, আর সাবস্ক্রাইব করতে মাত্র একটা ক্লিক লাগে, কোনো পয়সাও লাগে না, কোনো কিছু নয়। এটা একটা শিক্ষামূলক ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তোমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করবে। আর কিন্তু অবশ্যই হ্যাঁ, ভালোবাসা দিও, একটুখানি লাইক করে তোমার ভালোবাসাটা শেয়ার করো, যে ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে, ঠিক আছে? স্টার্ট করছি। প্রথমে দেখো কুইক রিভিশনের মাধ্যমে এই দেখো সংজ্ঞা আছে, প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা। সমাজের সংজ্ঞা কি আছে, সমাজের সংজ্ঞা তোমরা চাইলে পড়তে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবং সবচাইতে বড় যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা, ব্যুৎপত্তিগত অর্থগুলো ভালো করে জানতে হবে। যেমন সোসাইটি, এটা ইংরেজি শব্দ, ঠিক আছে? সোসাইট ফরাসি শব্দ বা পার্সিয়ান বা ইংলিশে বললে, ঠিক আছে? ফরাসি শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটাকে উঠিয়ে দিয়ে বলবে এটা কোন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তারপর কি আছে, সোসাইটস ল্যাটিন শব্দ আছে, সোশিয়াস ল্যাটিন শব্দ এটাও আছে, বুঝতে পেরেছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে একটা কোশ্চেন আসবে কিন্তু এরকমভাবে, ঠিক আছে? সোশিয়াস শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। সোশিয়াস শব্দের অর্থ কি? সঙ্গী। ওকে, এরপর চলে আসবো আমরা সম্প্রদায়। জাস্ট আমরা সংজ্ঞা জানবো এবং ব্যুৎপত্তিগত অর্থগুলো জানবো। দেখো এর পরিপ্রেক্ষিতে বলতে গেলে 8 থেকে 10টা পেজ আছে, ঠিক আছে? মিনিমাম 8 থেকে 10টা পেজ আছে টেক্সট বইয়ে। টেক্সট বই যখন পড়েছি 8 থেকে 10টা বই দেখলাম, মানে এইটাকে সমস্ত কিছু একটা সামারাইজভাবে তোমাদের সামনে উপস্থিত করেছি। তোমাদের সামনে কিন্তু পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি, প্রত্যেকটা কিন্তু আলোচনা করবো। দেখো 10টা নাম্বার রয়েছে এই একটা চ্যাপ্টারে, বুঝতে পেরেছো? 10টা নাম্বার রয়েছে, তার মানে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, অনেক ডিপলি পড়তে, বলতে গেলে অনেক বিস্তারিতভাবে পড়তে হবে, তাই না? চলো এরপরে কি বললাম, সমাজটা আমরা পড়া। এরপরে চলে আসো সম্প্রদায়, তাই তো? সম্প্রদায়ের সংজ্ঞা তোমরা দেখে নেবে, ঠিক আছে? অতটা বলছি না, একটি তাও আঞ্চলিকভাবে তোমরা একটা দেখতে পারো, ঠিক আছে? কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ বা ওই এটা উৎপত্তি হয়ে যায়, এটা ব্যুৎপত্তি হবে, ঠিক আছে? টাইপিং মিস্টেক হয়েছে। ব্যুৎপত্তি, কমিউনিটি হচ্ছে ইংরেজি শব্দ এবং কমিউনিট হচ্ছে পার্সিয়ান শব্দ এবং ল্যাটিন শব্দ হচ্ছে কমিউনিটস, ঠিক আছে? এটা কমিউনিট শব্দের অর্থ হচ্ছে কি, অর্থ হলো জনগণের চেতনা। বাস অর্থটা জেনে রাখতে হবে এবং কোন শব্দ কোনখান থেকে আসছে এই মতন করে একটা না একটা পাবেই কিন্তু এইখান থেকে। অ্যাটলিস্ট এই যে প্রত্যেকটার ক্ষেত্রে কি ব্যুৎপত্তিগত অর্থগুলো পড়ছি, প্রত্যেকটার ক্ষেত্রে মিনিমাম এই ব্যুৎপত্তিগত অর্থগুলো তোমাদের রয়েছে কি, তোমাদের অনুষ্ঠান রয়েছে, রাষ্ট্র রয়েছে, তারপরে তোমার এই সমাজ, সম্প্রদায় রয়েছে, সমাজ রয়েছে, ঠিক আছে? এই সমস্ত কিছু দিক দিয়ে 5-6টা যে টপিক রয়েছে এর মধ্যে দেখবে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3টা, 10-এর মধ্যে বলছি, 10-এর মধ্যে 2 থেকে 3টা কোশ্চেন ব্যুৎপত্তিগত অর্থগুলো তোমাদের কাছে জানবে এবং কোনটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। এই জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই এটাকে ভালো করে ফলো করবে, ঠিক আছে? এরপর চলে আসবো সংঘ বা সমিতি, ঠিক আছে? সংঘ বা সমিতির ক্ষেত্রে আমরা দেখতে পাবো, তোমরা সংজ্ঞা দেখে নেবে, তোমাদের সুবিধার জন্য দিয়েছি, কিন্তু আমাদের মূল টপিক হচ্ছে এইটুকু, এই জায়গাটা, ঠিক আছে? অ্যাসোসিয়েট, ব্যুৎপত্তিগত কি, অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন হচ্ছে ইংরেজি শব্দ, অ্যাসোসিয়েশো হচ্ছে ল্যাটিন শব্দ, আর অ্যাসোসিয়ার হচ্ছে এই তোমার ল্যাটিন ক্রিয়াপদ, ভার্ব, ঠিক আছে? অ্যাসোসিয়েশন শব্দের অর্থ হচ্ছে কি, উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হওয়া, উদ্দেশ্য পূরণের জন্য একত্রিত হওয়াকে বোঝানো হয়। অনুষ্ঠান চলে এসো, অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে বলা হয়। সংজ্ঞা তোমরা দেখে নেবে, সংজ্ঞা পড়ছি না। এরপর চলে ব্যুৎপত্তিগত অর্থ কি, ইনস্টিটিউশন ইংরেজি, ঠিক আছে? ইনস্টিটিউটু হচ্ছে ল্যাটিন, ইনস্টিটিউটার হচ্ছে ল্যাটিন প্রক্রিয়া, এটা হচ্ছে তোমার ভার্ব। এবার ইনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে কি, এমন ব্যবস্থা, সংগঠন, এমন ব্যবস্থা বা সংগঠন যা কোনো উদ্দেশ্য বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যম গড়ে তোলে, বা ঠিক আছে মাধ্যম গড়ে তোলে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা করব অনুষ্ঠান বা প্রতিষ্ঠান বলবো আর কি। এবার চলে এসো রাষ্ট্র, আর জাস্ট কয়েকটা আছে, রাষ্ট্র এবং আইন দিয়ে শেষ হয়ে যাবে। রাষ্ট্র কি আছে, রাষ্ট্র আইন অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? ব্যুৎপত্তিগত দেখো, স্টেট, স্টেট মানে কি, ইংরেজি শব্দকে বলা হয় স্টেট। স্ট্যাটাস, স্ট্যাটাস বলা হয় ল্যাটিন শব্দকে, রাষ্ট্রকে বলা হয় স্ট্যাটাস, ল্যাটিন শব্দ বলা হয়। স্ট্যাটাস শব্দের অর্থ হচ্ছে কি, ব্যবস্থা,
বা অবস্থা ইত্যাদি, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল, দ্য প্রাইস অফ স্টেট শব্দটি প্রথম ব্যবহার করে, এই যে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য প্রাইস অফ স্টেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন, রাষ্ট্রবাদ যে বিষয়টা সেটা হচ্ছে কি ম্যাকিয়াভেলি, খুব খুব ইম্পর্টেন্ট এটা একদম, ঠিক আছে। দার্শনিক ম্যাকিয়াভেলির মধ্যে বা একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আইন চলে এসো, আইন সম্পর্কে আমরা কি দেখবো, সংজ্ঞা অবশ্যই তোমরা দেখবে। আইন সম্পর্কে দেখো ল, LAW, ল হচ্ছে ইংরেজি শব্দ, লেগ, ঠিক আছে, হচ্ছে তোমার টিউটোনিয়া শব্দ, লেও হচ্ছে তোমার এর অর্থ হচ্ছে নির্দিষ্ট শব্দ, টিউটোনিয়া শব্দ। 1 মিনিট দাঁড়াও তো, কোথাও ভুল হয়েছে না, টেক্সট বইটা খুলছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ টিউটোনিয়া শব্দ, ঠিক আছে, লেগটা টিউটোনিয়া শব্দ, দেখছো কতটা কনফিউজ হয়েছিল। লেগটা কি টিউটোনিয়া শব্দ, এখানে তোমাদের ল্যাটিন শব্দ দিয়ে দিবে, পার্সিয়ান শব্দ দিয়ে দিবে, ঠিক আছে, খুব একদম ইউনিকভাবে তোমাদেরকে দেখতে হবে। চলো স্টার্ট করছি, নেক্সট চলে এসো। হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ভাই বোন, প্রত্যেকে বলছে, ঠিক আছে। প্রচুর পরিশ্রম লাগে একটা ভিডিও তৈরি করতে, একটা ক্লাস তৈরি করতে। ওয়ান লাইনার হিসাবে তোমাদের কাছে কিন্তু সময় অতটা পাইনি যে 4টা অপশন বেসিসে কিন্তু নিয়ে আসবো, ডিরেক্টলিভাবে তোমাদের সহজ সুবিধার ক্ষেত্রে ওয়ান লাইন হিসেবে উপস্থিত করা হয়েছে। সোসাইটি গ্রন্থটি রচয়িতাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোসাইটি গ্রন্থটা কে রচনা করেছেন, ঠিক আছে, ম্যাকিয়াভেলি পেজ, ঠিক আছে, এই নামটা প্রথমটা শব্দটা মনে রাখবে শুধু পারে, বাস এইটুকু, আর কিছু না। কমিউনিস্ট শব্দটি প্রথম মানে ওই অর্থ কি, জনগণের চেতনা বা জনগণের চেতনা। 3 নম্বরটা দেখো, একটু জুম করে নিচ্ছে, ঠিক আছে। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে বলা হচ্ছে শিশুর কাছে একটি প্রাথমিক সম্প্রদায় কি, পরিবারে অফকোর্স পরিবার থাকবে। হাসপাতালে কিসের অন্তর্ভুক্ত, সঙ্গ, একদম ঠিক আছে। 5 নম্বর দেখো, খুব সহজ, এটা একদম রাজনৈতিক দিক দিয়ে কিন্তু সমাজ এবং রাষ্ট্রের দিক থেকে খুব সহজ সরল সাবজেক্টে কিন্তু এই টপিকটা, বুঝতে পেরেছো, এই চ্যাপ্টারটা কিন্তু যারা পড়েছো খুব মজা লাগবে, ঠিক আছে। দেখো রাজনৈতিক সংগঠন কিসের অন্তর্ভুক্ত, সঙ্গের অন্তর্ভুক্ত। 6 নম্বর দেখো, নাট্য সমিতি কি, সঙ্গ। ব্যবসায়ী সংগঠনের সঙ্গ, ঠিক আছে, ব্যবসায়ীর ক্ষেত্রে নাট্যক্ষেত্রে সঙ্গ রবে। শিক্ষক সংগঠন কি, সমিতি রয়েছে। ইনস্টিটিউটও শব্দের অর্থ কি, প্রতিষ্ঠা করা, ওকে। এরপর দেখবো আমরা কি দেখতে পাবো, 10 নম্বর হচ্ছে কি যে কোন দার্শনিক প্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করে থাকেন, ঠিক আছে, আগস্ট কুথ, এইটা। 11 নম্বর দেখো, সমাজ দর্শন হলো সমাজতত্ত্ব ও দর্শনের মিলনস্থল, এটা মানে কার মত আর কি, পি গিসবার্ড, ঠিক আছে, দার্শনিকের নাম। তারপর দেখো বাছাইকৃতভাবে, অবশ্যই কিন্তু মডেল কোশ্চেন প্রত্যেকটা ভালো করে দেখবে, 10 নম্বর আছে, প্রচুর বড় একটা সিলেবাস আছে, 10 নম্বর আছে, ভালো করে রিভিশন দিতে হবে, ঠিক আছে। ল্যাটিন সোসিয়াস এই শব্দের অর্থ কি, সঙ্গী, ঠিক আছে। এরপর 13 নম্বর দেখো, 13 নম্বরের উত্তর কি বলছে, 13 নম্বর হচ্ছে সমাজের মানদণ্ড কি, বা সামাজিক সম্প্রদায় ও তার চেতনা, হ্যাঁ ঠিক আছে, সামাজিক সম্প্রদায় ও তার মানে সম্পর্ক ও তার চেতনা সম্পর্কে আলোচনা। 14 নম্বর দেখো, সংঘ হলো এমন একটি জনগোষ্ঠী যেখানে উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয়। কার মত, এটা কার মত, ঠিক আছে, মাইকাভেলি ও পেজ, ইতিপূর্বে আমরা পড়লাম, পেজও একজন দার্শনিক আছেন, নতুন নাম, ঠিক আছে, মাইকাভেলিটা বেশ ইম্পর্টেন্ট, ওকে। অ্যাসোসিয়েশন কোন শব্দ থেকে এসেছে, বাস ইতিপূর্বে আমরা বললাম, আর কিছু বলার নেই। 16 নম্বর দেখো, অপরাধীর কাছে জেলখানা কি হিসাবে মানে ধরা হয়, সম্প্রদায়, ওকে, সম্প্রদায়। স্টেট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, স্ট্যাটাস থেকে, বলো স্ট্যাটাস কোন শব্দ, ল্যাটিন শব্দ অথবা টিউটোনিয়ান শব্দ, পার্সিয়ান শব্দ, বলো কি হবে। 18 নম্বর দেখো, কে প্রথম স্টেট শব্দটি ব্যবহার করে থাকেন, ম্যাকিয়াভেলি, খুব ইম্পর্টেন্ট। 19 নম্বর দেখো, সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের উপর আইন প্রণয়ন করতে সক্ষম করে, ঠিক আছে, আইন প্রণয়ন করতে সক্ষম করে, সেটা কি, রাষ্ট্র সক্ষম করে। রিপাবলিক গ্রন্থে প্লেটো কাকে রাষ্ট্রনেতা বলেছেন আর কি, দার্শনিককে, ওকে। 21 নম্বর দেখো, আদর্শ রাষ্ট্রের কয়টি উপাদান রয়েছে, 4টি রয়েছে, খুব ইম্পর্টেন্ট। 22 নম্বর দেখো, রাষ্ট্র হলো উৎপীড়নের যন্ত্র, উক্তিটিকার লেনিন, ঠিক আছে, ভালো করে দেখবে। 23 নম্বর দেখো, গঠনমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে দেখো এই মতন করে আলোচনা করতে গেলে বহু আছে, ঠিক আছে, মিনিমাম বলতে গেলে 50 থেকে 60টা কোশ্চেন আছে 10 নম্বরের জন্য, 50 থেকে 60টা কোশ্চেন, 60 আই থিঙ্ক 70টাও মনে আছে, এরকম দেখতে হবে আর কি, ঠিক আছে, পুরো এটা কিন্তু পুরো বলতে গেলে ওভারঅল, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু তোমাদের কাছে
খুব একদম বাছাইকৃত কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করেছি। তোমাদেরকে বলবো এই পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারো। কোথায় পাবে তোমরা? আমাদের যে বিকাশ ইউটিউব চ্যানেল রয়েছে, প্রথমত কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ভাই বোন সকলকে বলছি, ঠিক আছে? খুব পরিশ্রম করতে হয় একটা পিডিএফ টাইপিং করতে, বুঝতে পেরেছো? তোমাদের ক্লাস উপস্থিত করতে প্রথমত কী করবে, বিকাশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করতে কোনো কিছুই লাগে না, রাইট? সাবস্ক্রাইব করবে, 1 নম্বর কথা। 2 নম্বর কী করবে, এই যে নাম্বারটা দিচ্ছি 8100191916, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং এই পিডিএফের কোড ভালো করে মনে রাখবে, এই পিডিএফের কোড হচ্ছে ঠিক আছে? এই বলবে যে ফিলোসফির নাম্বার যে পিডিএফটা রয়েছে বা কোড নাম্বার যে রয়েছে, সেই পিডিএফটা দিন তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো পরবর্তী ক্লাসে বা পরবর্তী আবার তোমাদের সামনেই পরীক্ষা আসছে, ঠিক আছে? তোমাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সংস্কৃত রয়েছে, সমস্ত সাবজেক্টের মানে সাজেশন পেয়ে যাবে এখানে, নিশ্চিত থাকো। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।